হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে কোনো রিলস ভিডিও শেয়ার করব না, শেয়ার করব একটা ব্লগ। তোমরা অনেকেই জানো আমার ছাদে একটা ফুলের বাগান রয়েছে। সেই বাগানে ঠিক কি কি ফুল গাছ রয়েছে তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তোমরা যারা গাছ লাগাতে আর গাছ দেখতে দুটোই খুব পছন্দ করো তারা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, ছাদের ফুলগুলো দেখানোর আগে তোমাদেরকে আরেকটা ফুলকে দেখাই। এই দেখো কি মিষ্টি ফুল, তাই না? এটা হলো আমার সবচেয়ে পছন্দের ফুল, যার সকালে ঘুম থেকে ওঠা মাত্রই দুষ্টুমি শুরু হয়ে যায়। সে লিপস্টিক পরবে, তাই তার জন্য স্পেশালভাবে আনিয়ে নেওয়া হয়েছে এই বাচ্চাদের লিপস্টিক। কি আর বলবো, ওর পছন্দ মতো কিছু না হলেই কান্নাকাটি। আর এই যে দেখো, সামান্য লিপ বামটা অ্যাপ্লাই করার পর কতটা খুশি হয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তুমি লিপস্টিক পরেছো? ও বলছে হ্যাঁ। তুমি ঘুরতে যাবে? ও বলছে হ্যাঁ। তুমি সাজতে পছন্দ করো? আবারও মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ। এই পুচকিটার নাম তো লগ্নজিতা, আর আমরা ওকে গিনি বলেই ডাকি। নামের কোনো অভাব নেই, তবুও তোমরা ভালোবেসে ওর জন্য একটা করে নাম দিয়ে যাও। ছাদের ফুলগুলো দেখার আগে আমাকেও একটু দেখে নাও। মেয়ে সেজেছে, তাই মাও সকাল সকাল একটু সাজুগুজু করে নিয়েছে। ভিডিও করতে ছাদে যাচ্ছি, গিয়ে দেখি সবাই ছাদে বসে আছে আর ক্যামেরা দেখে সবাই মুখ এমন করে লুকোচ্ছে, কেউ মুখ দেখাতেই চাইছে না। আর এদিকে ছাদে আরো তিনজন দুষ্টু ছিল, একটা হলো সফি, একটা রুবি, আর এই যে আমাদের রোজি ম্যাডাম। সবাইকে দেখে নিলে এবার চলো ফুল গাছগুলোকে দেখাই। বিকেলবেলা ছাদে জল দিতে এসেছি, কিন্তু গিনি আমার হাত থেকে জল দেওয়ার মগটা নিয়ে নিল, ও নিজে জল দেবে বলে। কি আর করব, ও যা বলবে সেটা আমাকে মানতেই হবে, না হলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। প্রথমে তোমরা পুরো ছাদের ভিউটা দেখে নাও। এখানে কম করে 70 থেকে 80টা মতো ফুলের টব রয়েছে, আর প্রত্যেকটা টবেই কিন্তু খুব ভালো ভালো গাছ রয়েছে। তবে আমাদের এদিকে রাস্তা দিয়ে অনবরত সবসময় ট্র্যাক্টর যায়, বালির ট্র্যাক্টর, সেই জন্য গাছগুলো প্রায় নোংরা হয়ে যায়। হাজারো জল দিয়েও পরিষ্কার রাখা যায় না, এক কথায় গাছগুলোর বেঁচে থাকাই দুষ্কর হয়ে ওঠে। প্রথমে যেই গাছটা দেখালাম ওগুলো হলো পাতাবাহারের গাছ, আর এই দেখো গিনির গাছ পাতা ছেঁড়া। কোনো গাছে দু একটা পাতা দেখা মাত্রই পাতাগুলো ছিঁড়ে দেয়। এই গাছটা হলো সাদা ফুলের গাছ, কিন্তু অন্যরকম। ফুলটা দেখো, বেশ এইটুকু ছোট ফুল, আর গাছ ভর্তি অসংখ্য ফুল ফোটে। ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেখান থেকেই তোমাদেরকে দেখিয়েছি। এই ফুলটা হয়তো তোমরা অনেকেই চেনো, বেশ থোকা ধরা হয়। পার্কে বিশেষ করে এই ফুলগুলো থাকে, আর একটু তারা তারা টাইপের দেখতে হয়। তারপর এদিকে এই গাছগুলো আবারও পাতাবাহারের গাছ। দু রকমের পাতাবাহার রয়েছে এখানে, আর এগুলো কিন্তু একটা গাছ লাগালেই তার গোড়া থেকে অনেকগুলো গাছ বেরিয়ে আসে। এটা হলো একটা ডালিম গাছ। এই গাছটাকে কিন্তু কেউ লাগায়নি, গাছটা একা একাই হয়েছে। হয়তো যেখান থেকে মাটি তুলে আনা হয়েছে সেই মাটিতে ডালিমের বীজ পড়েছিল, না হলে কোনো পাখি এনে ফেলেছে। আমাদের ছাদে জবা ফুল আর গোলাপ ফুলের গাছই বেশি রয়েছে। যেমন এই গোলাপ ফুলটা একটু অন্যরকম, পাতা দেখেই বুঝতে পারছো। গাছে যেহেতু ফুল ফোটেনি তাই ফুল দেখাতে পারলাম না। এই গোলাপের রংটা হয় একটু কালচে কালচে মেরুন টাইপের, আর তার মধ্যে একটু সাদা সাদা ভাব থাকে। এটা হলো চন্দ্রমল্লিকা ফুল, আর এই ফুল গাছের একটা বিশেষত্ব হলো একটা গাছেই দু রঙের ফুল ফোটে। যেমন এই দেখো, এগুলো একটু হলদেটে, আর এই ফুলটা আবার একটু কমলা কমলা লাল লাল ভাব রয়েছে। কি মিষ্টি দেখতে, তাই না? আবার এদিকে রয়েছে এক গাদা গোলাপের গাছ। এখানে ফুলগুলো কিন্তু বড় হয়নি, ছোট ছোট। এই দিকেও আবার একটা গোলাপ ফুলের গাছ রয়েছে। কেন জানি না, আমার একটা ফুটন্ত গোলাপের থেকে গোলাপের কড়িগুলো দেখতে বেশি ভালো লাগে। আর একটা গোলাপ ফুল ফুটলেও তার কোনো শান্তি নেই, কারণ ফুটন্ত গোলাপ দেখলেই গিনি এরকম পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলে। বাচ্চা মানুষ, কিছু বলাও যায় না আর বুঝতেও পারে না। এই গোলাপ গাছটাতেও কিন্তু একটা গাছে দু রকম গোলাপ, ভালো করে দেখলে বুঝতে পারবে, একটা একটু ডিপ, একটা একটু হালকা। এদিকে রয়েছে অনেকগুলো জবা ফুলের গাছ, প্রায় 7 থেকে 8টা। সব গাছে ফুল ফোটেনি, সেই জন্য দেখাতে পারছি না। আর ফুল ফুটলেও সেগুলোকে তুলে পুজো দেওয়া হয়, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তবে ঠাকুর ঘর থেকেই সেই ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছি। যেমন এই ধরো, এই একটা ধরনের জবা ফুল, আর ছোট্ট জবা ফুলটা রয়েছে লাল কালারের, ওটা একটা। তাছাড়াও বড় বড় পাপড়িওয়ালা গোলাপি জবা, যেগুলোকে সারদা জবা বলে, আর থোকা জবা, পঞ্চমুখী জবা, তো এগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে। এই যে হলুদ গোলাপগুলো দেখছো, এই গোলাপগুলো যখন ছোট থাকে, মানে কেবল হয়, তখন কালারটা একটু হালকা থাকে, আর বড় হয়ে গেলে ডিপ হয়ে যায়। আবারও অনেক জবা ফুলের গাছ রয়েছে। এই গোলাপগুলোর সাথে প্রচুর অন্যান্য কালার, যেমন কমলা, কালো, সাদা,
হালকা গোলাপি, ডিপ গোলাপি, প্রচুর গোলাপের ভ্যারাইটি আনা হয়েছিল। কিন্তু ছাগলের এত অত্যাচার, যেগুলো আর একটাও টিকলো না। একটা ছাদে তুলে এনে লাগানো হয়েছে, তাই হয়েছে। এবার যেই গোলাপ গাছটা দেখাবো এটা একটু অন্যরকম, এটাকে হাজারি গোলাপ বলে। মানে এখানে প্রচুর গোলাপ ফুল ফোটে, যেমন দেখতেই পাচ্ছ অসংখ্য কড়ি এসেছে। এগুলো বেশি বড় হবে না, ঠিক এতটাই ছোট ছোট থাকবে। আর দেখতে এতটাই ভালো লাগে কি বলবো, কালারটাও অসাধারণ সুন্দর। এদিকেও এগেইন চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে। এই যে এখানে এতগুলো ফুল দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু সমস্ত ছাদ থেকে তুলে এনেই ঠাকুরকে দেওয়া হয়। একবারে সবটা তুলে নেওয়া হয় না, তাহলে গাছ দেখতে খারাপ লাগে, কিছুটা তোলা হয়। গাঁদা ফুল আমি খুব পছন্দ করি, তবে পার্টিকুলার গাঁদা ফুলের এই ভ্যারাইটিটাকে আমার খুবই ভালো লাগে। এটা তারা গাঁদা, কিন্তু একটু অন্যরকম, ডবল লেয়ারের। শীতকাল চলছে এখন, সবার ছাদেই জারবেরা আর অনেক ধরনের গাঁদা ফুলের ভ্যারাইটি দেখা যায়, তবে আমাদের এখনো সেগুলো লাগানো স্টার্ট হয়নি, কিছুদিন পরে স্টার্ট করব। ছাদের এই দিকটাতে রয়েছে একটা বট গাছ, একে বনসাই করা হবে। তাছাড়াও অনেকগুলো পাতাবাহারের গাছ রয়েছে, আর রয়েছে প্রচুর তুলসী পাতা আর লঙ্কা চারা। তুলসী পাতাগুলো তুলে ঠাকুর পুজো করা হয়, আর মাঝে মাঝে কাড়া বানানো হয়। এই যে লঙ্কার গাছগুলো দেখছো, এই গাছের বিশেষত্ব হলো এর পাতাগুলো খুবই ছোট ছোট, প্লাস লঙ্কাগুলোও খুবই ছোট ছোট। আর কথায় আছে যত ছোট পটকা তার ধামাকা তত বেশি, ঠিক তাই। এই লঙ্কাগুলো এতটা ছোট কিন্তু ভীষণই ঝাল। ছাদ থেকে আমরা এই লঙ্কাগুলো তুলে প্রায়শই খাই। আর এখন শীতকাল চলছে, গাছের পাতা প্রায় ঝরে যাচ্ছে, কারণ নতুন পাতা কিছুদিন বাদেই বেরোবে। পুরো ছাদটা দেখিয়ে দিলাম, কিন্তু আমি লেবু গাছগুলো দেখাতে ভুলে গিয়েছি। ছাদে 3টে লেবুর গাছ রয়েছে, সেগুলো থেকে আমরা প্রচুর লেবু পাই। গাছ দেখানোর ফাঁকে আমি নিজেকেও তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। তবে চলো এবার বাড়ির পেছন দিকে যাব। বাড়ির পেছনেও প্রচুর ফুলের গাছ রয়েছে। এই পার্টিকুলার জবা ফুলটা খুবই কমন, প্রায় অনেকের বাড়িতেই রয়েছে, আমাদেরও বাড়িতে রয়েছে। এটার নাম সম্ভবত গোবিন্দ জবা, তবে খুবই মিষ্টি। আর এই ফুলের পাতাটা দেখে ফুলটা কে কে চিনতে পেরেছো কমেন্ট করে জানাও। এটা হলো কাঞ্চন ফুল, তবে সাদা না, গোলাপি। কি মিষ্টি দেখতে, তাই না? তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগটা। আমি তোমাদেরকে সব গাছগুলোই প্রায় দেখিয়ে দিলাম। গাছে যেহেতু ফুল ফোটেনি, তাই সব ফুল দেখানো সম্ভব হলো না। এর মধ্যে কোন ফুল তোমার পছন্দের সেটা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ব্লগে। বাই।